আসসালামু আলাইকুম দর্শক, কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, আর সেটা হচ্ছে গ্রাম বাংলার সুস্বাদু লাউ পাতা দিয়ে শোল মাছ ভাপা। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 10-12টি লাউ পাতা। এখানে আমি কচি লাউ পাতা ব্যবহার করেছি। আর লাউ পাতাটাকে এভাবে আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। লাউ পাতাটা এভাবে বেছে নিলে এটা খেতে কিন্তু খুব মজা লাগে। এভাবে আমার সবগুলো লাউ পাতা বেছে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি লাউ পাতাটা সুন্দর করে ধুয়ে ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ শোল মাছ। এটাকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অন্যান্য মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণ নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এবার আমি এই সবগুলো মশলা মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ নারিকেল বাটা, হাফ কাপ পরিমাণ সরিষা বাটা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলটাই ইউজ করতে হবে। এবার এই সবগুলো উপকরণ আমি মাছের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাছের সাথে যখন সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আমি কুচি করে নিয়েছি। এবার আলতো করে একটু মাখিয়ে নিয়ে তারপর 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ম্যারিনেট করে রাখা মাছের থেকে মশলা নিয়ে লাউ পাতার ওপর এভাবে মাখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো লাউ পাতার উল্টো সাইডে একটু একটু করে মশলা নিয়ে মাখিয়ে দিব। এভাবে আমি একে একে সবগুলো পাতার উপরই মশলা মাখিয়ে নিয়েছি। এবার একটা পাতার ওপর আরেকটা পাতা সাজিয়ে তার ওপর মাছের পিসগুলো আমি রেখে দিচ্ছি। আপনারা যদি এই পদ্ধতিটা জানতে চান, তাহলে আমি আমার আই বাটনে চিংড়ি মাছের পাতুরির ভিডিওটা দিয়ে রাখবো। সেটা দেখে আপনারা জানতে পারবেন যে আমি কিভাবে একটার উপরে আরেকটা পাতা সাজিয়ে নিয়েছি। মাছের টুকরোগুলো সেট করার পরে আমি এভাবে লাউ পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি। এবার এটাকে আমি এভাবে ফোল্ড করে নিয়েছি। এবার এটাকে একটা ফয়েল পেপারের ওপর এভাবে সেট করে তারপর এটার সঙ্গে যে ঝোল ছিল সেটাও আমি এটার উপরে দিয়ে দিলাম। তারপর ফয়েল পেপার দিয়ে এটাকে আমি সুন্দর করে র‍্যাপ করে নিচ্ছি। এটাকে র‍্যাপ করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে চুলায় একটি পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। আর এ সময় চুলার আঁচ একেবারে লোতে রাখবো। 20 মিনিট পর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন দর্শক, কতটা লোভনীয় হয়েছে। এটা খুবই মজাদার একটি রেসিপি। আপনারা যদি এটা গরম ভাতের সাথে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটার স্বাদ কতখানি। তো আশা করছি একবার হলেও বাসায় এই লোভনীয় রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার কুকরুম চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছেন, আশা করি আমার চ্যানেলে আপলোড দেওয়া প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই প্রত্যাশায় আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।